রাইজিং স্টার এশিয়া কাপ আর কিছুদিন পরে কিন্তু শুরু হবে। কিন্তু তার আগে ভারতের যে স্কোয়াড ঘোষণা করেছে রাইজিং স্টারের, যে ভারতের যে টিম হয়েছে ১৫ জনের স্কোয়াড ঘোষণা করেছে। সেই ১৫ জনের স্কোয়াডে ক্যাপ্টেন কে, ভাইস ক্যাপ্টেন কে, কে সুযোগ পেয়েছে আর কে সুযোগ পায়নি, এই ভিডিওটা দেখলেই তাহলে তোমরা কনফার্ম হয়ে যাবে। তো পুরো ভিডিওটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো প্রথমে ১ নম্বরে থাকছে ব্যাটিং সেকশনে প্রিয়াঙ্ক সারিয়া, ২ নম্বরে থাকছে বৈভব সূর্যবংশী, বিহারের বাঘও বলতে পারেন এই মুহূর্তে। ৩ নম্বরে থাকছে নিহাল ওদেরা, ৪ নম্বরে থাকছে নামান ধীর, তিনি কিন্তু সহ অধিনায়কও। ৫ নম্বরে থাকছে রমনদীপ সিং। উইকেট কিপারে যদি চলে আসছে ৬ নম্বরে জিতেশ শর্মা, তিনি কিন্তু এই দলের অধিনায়ক, তাকেই অধিনায়ক করা হয়েছে। ৭ নম্বরে থাকছে অভিষেক পোরেল, আরও একজন উইকেট কিপার। ৮ নম্বরে অলরাউন্ডার সেকশনে চলে আসছি। ৮ নম্বরে থাকছে সূর্যাংশু শেডগে, ৯ নম্বরে হর্ষ দুবে, আর ৩ নম্বরে থাকছে আশুতোষ শর্মা। আশুতোষ শর্মাকে আমরা প্রত্যেকেই চিনি, দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে খেলে এবং অসাধারণ অলরাউন্ডার, ব্যাটিং বোলিং দুদিকেই। বোলিং সেকশনে যদি আমরা প্রথমে চলে আসি, ১১ নম্বরে থাকছে যশ ঠাকুর, ১২ নম্বরে থাকছে গুরজাপনীত সিং, ১৩ নম্বরে থাকছে বিজয় কুমার বাসাক, ১৪ নম্বরে থাকছে যুধবীর সিং চরক, ১৫ নম্বরে থাকছে শ্রেয়াস শর্মা। যে ৫ জনকে স্ট্যান্ড বাইয়ের জন্য নিয়েছে সেই ৫ জনের নামটাও আমি উল্লেখ করে দিচ্ছি। ১ নম্বরে আছে গুরমিত সিং বার, ২ নম্বরে আছে কুমার কুসাক, ৩ নম্বরে আছে তনুজ কোটিয়ান, ৪ নম্বরে আছে সমীর রিজভি, ৫ নম্বরে আছে শেখ রশিদ। এই হচ্ছে ভারতের স্কোয়াড। ৫ জন কিন্তু স্ট্যান্ড বাই রাখা হয়েছে, কোনো কারণে যদি কারো অসুস্থ হয়, কোনো খেলতে না পারে চোটের কারণে, সেখান থেকে হয়তো এই ৫ জনের মধ্যে কেউ সুযোগ পেতে পারে। আর বাকি যে ১৫ জনের স্কোয়াড ঘোষণা করা হয়েছে সেই ১৫ জনের মধ্যে প্লেইং 11 কী হবে সেটাও কিন্তু আমি পরের ভিডিওতে অবশ্যই জানিয়ে দেবো।